মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা সীমিত করার প্রস্তাব ব্যর্থ হওয়ার পরপরই ইরানের রাজধানী তেহরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। এর জেরে তেল আবিব সহ বিশ্বজুড়ে ইসরায়েলি মিশনগুলোতে পাল্টা হামলার কড়া হুমকি দিয়েছে তেহরান। একই সঙ্গে ইরাক থেকে ইরানে কুর্দি যোদ্ধাদের প্রবেশের খবর পাওয়া গেলেও তা অস্বীকার করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জানা গেছে, মার্কিন সিনেটে যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ হওয়ার পরপরই ইসরায়েল তেহরানে হামলায় জোরদার করে। তবে যে কোনো ধরনের পরিস্থিতি ও হুমকি মোকাবেলায় ইসরায়েলি বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সম্পূর্ণ প্রস্তুত ও সক্রিয় রয়েছে বলে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানিয়েছে তারা। এর আগে ওয়াশিংটন ডিসিতে মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ সদস্য ডোনাল্ড ট্রাম্পের ইরান অভিযানের পক্ষে নিজেদের সমর্থন ব্যক্ত করেন। এই সমর্থনের পরপরই তেহরানে ইসরায়েল তাদের আক্রমণ বাড়ায়। এদিকে সামরিক উত্তেজনার মধ্যেই মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন দাবি করেছে যে ভারত মহাসাগরে একটি মার্কিন সাবমেরিন ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে। এ সংক্রান্ত কিছু ছবিও প্রকাশ করেছে পেন্টাগন। অন্যদিকে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস এবং টাইমস অফ ইসরায়েলের বারাত দিয়ে জানা যায়, ইরাক থেকে কয়েক হাজার কুর্দি যোদ্ধা ইরানে প্রবেশ করে উত্তর পশ্চিমাঞ্চলে স্থল অভিযান শুরু করেছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মদদ ও সহায়তায় এই হামলা চালানো হচ্ছে। বেশ কয়েকদিন ধরেই যুক্তরাষ্ট্র ক্রটিবির ব্যবহার করে ইরানে স্থল হামলার পরিকল্পনা করছিল বলে অভিযোগ রয়েছে। তবে ইরান এই তথ্যকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। পাশাপাশি ইরাক ও কুর্দি কর্তৃপক্ষ এই স্থল অভিযানের খবর পুরোপুরি অস্বীকার করেছে। সংঘাতময় এই পরিস্থিতির মাঝেই ইরান তুরস্ক সীমান্তের রাজি ক্রসিং পয়েন্টে ইরানের জাতীয় পতাকা নামিয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। মূলত জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে এই পতাকা ওড়ানো হয় বলে জানা গেছে। প্রসঙ্গত, গত শনিবার থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে। এর জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত ইসরায়েলি ও মার্কিন মিশনগুলোতেও পাল্টা হামলা চালাচ্ছে তেহরান। ফলে পুরো অঞ্চল জুড়েই এখন এক চরম যুদ্ধাবস্থা বিরাজ করছে।